ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে বিনা মূল্যে পাবি রে। মারিফতের দেশে যদি যাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে বিনা মূল্যে পাবি রে। মারিফতের দেশে যদি যাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি। দেশেরই এমনি রীতি, গুরুকে ভজে পতি, গুরু দিবে আসল মতি। নিঘুম ঘরের চাবি রে মন, নিঘুম ঘরের চাবি। সেই দেশেরই এমনি রীতি, গুরুকে ভজে পতি, গুরু দিবে আসল মতি। নিঘুম ঘরের চাবি রে মন, নিঘুম ঘরের চাবি। খুললে তালা দেখবি নীলা, খুললে তালা দেখবি নীলা, জ্যোতিষময় এক ছবি রে। মারিফতের দেশে যদি যাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি। কলবে তোমার রূপের খনি, নাই যে ঠাই দিন রজনী। হরদমে জিকিরের ধ্বনি, কানে শুনতে পাবি রে মন, কানে শুনতে পাবি। কলবে তোমার রূপের খনি। আস্তে, এই যে গান, মারফতের কথাগুলো, ভাষাগুলো, শব্দগুলো যদিও একটু কষ্টকর, কিন্তু বুঝতে পারলে, সেই কথা অনুযায়ী মানতে পারলে অনেক কাজ করা যাবে। আমরা জানি কিছু মানি না, সেই জানার থেকে না জানা অনেক ভালো। কেউ একজন আছে অনেক কিছু জানে কিন্তু সে মানে না, আর যে কিচ্ছু জানে না, একটি বিষয় জানে, সেই বিষয়টাই সে মন দিয়ে করে, তার থেকে তার বেশি সওয়াব হয়। অতএব জানবো যদিও কম, কম জানলেও যেন মানি বেশি। কি বলছে আমার গানের প্রথম অন্তরায়? সেই দেশেরই এমনি রীতি, গুরুকে ভজে পতি, গুরু দিবে আসল মতি। নিঘুম ঘরের চাবি, খুললে তালা দেখবি নীলা, জ্যোতিষময়ের ছবি রে। নিজেকে নিজে আগে চিনতে হবে। মারফতের গোপন রহস্যটাই হচ্ছে এইটা, নিজেকে নিজে চেনা। চিনতে হয় কিভাবে, এর মাধ্যম কি? আসলে ওসিলা ছাড়া কোনো কিছুই হয় না। মারফত বিষয়টা গোপন না, প্রকাশ। মারফত বিষয়টাই গোপন। আমি একজনকে বললাম এই যে বেহেলা, এটা ধরো, আরেকজন বেহেলাটা ধরলো, এর মাঝে যে বিষয়টাই, এইটাই হচ্ছে মারফত। তা দেখানোর কোনো বিষয় না, মারফত আমল করার বিষয়। মারফত কয় ভাগে বিভক্ত? কমিটির পক্ষ হতে আগেই বলে দিয়েছেন, কথা কম হবে, গান দুইটা হবে, প্রশ্ন একটা হবে। পালা গানের ক্ষেত্রে কথা যদি একটু বেশি না হয়
প্রশ্নের জবাবটা সঠিক আসে না। কথা তো বলতে হবে, তবে আমি চেষ্টা করব সংক্ষেপে, একদম ছোট করে যেটুকু না বললেই নয় সেটুকু রাখার চেষ্টা করব। মারফত কয় ভাগে বিভক্ত? মারফতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। মারফতে হুজ্জা, আরেকটি মারফতে ওয়াহেদানিয়াত এবং মারফতে তৌহিদ। এই 3 ভাগে মারফতকে ভাগ করা হয়েছে। চমৎকার প্রশ্ন, চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান হতে জবাব রাখার জন্য। এই পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ শুক্রবার দিন, এই জন্য শুক্রবার দিনকে পবিত্র দিন বলা হয়, জুমার দিন বলা হয়, যেই দিনে গরিবরা ওই মদিনা যাওয়ায় হজ করার সমতুল্য মনে করেন। যাদের টাকা পয়সা নাই, ওই শুক্রবারে মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে তারা ওই সওয়াবটুকু কামাই করে। এই পবিত্র দিনে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আবার সেই শুক্রবার দিনেই এই পৃথিবী ধ্বংস হবে। ধন্যবাদ শরীয়তের মোল্লা। আমাদের সমাজে, আমাদের মাঝে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। চমৎকার একটি কথা বলেছেন, কোনোটা ছাড়া কোনোটা নয়। আগে খাসিলত ঠিক করতে হয়। যদি খাসিলত ঠিক থাকে, আপনি যেটাই করেন না কেন সেটাই কবুল হবে। মারফতের বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বাবাজান, বেশি কথা বলে সময় আমি নষ্ট করব না। শরীয়তের কিছু কথা আমার থাকবে। আমার আল্লাহ, আমার দিনের নবী, মায়ার নবী, প্রেমের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কুরআন নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে 25 জন নবী রাসূলের নাম রয়েছে, কিন্তু এই পৃথিবীতে এর থেকে বেশি নবী রাসূল এসেছে। তাদের কথা কেন ওই কুরআন শরীফে উল্লেখ নাই? ছোট করে আমার জানার বিষয় থাকবে, এর রহস্যটা কি? 25 জন কেন? বাকি নবীগুলোর নাম কেন আমার ওই আসমানি কিতাব আল কুরআনে আসলো না? প্রশ্ন আমি বেশি করব না, ওই 3 কেজি আটার প্রশ্ন আমি করব না। যে কথা বলতে সময় লাগে, সময় লাগলে এখানে মানুষ বেশি থাকবে না, কারণ এখন মানুষ ধৈর্যহীন, এত ধৈর্য নিয়ে গান শুনতে চায় না। ধন্যবাদ। ছোট করে এতটুকুই আমার জানার বিষয় থাকবে। এর কারণ, এর রহস্যটা কি? মারিফতের দেশে যদি যাবি রে, মারিফতের দেশে যদি যাবি, যদি মন যেতে চাও ঢাকা, গুরুকে করো সখা, হরদমে পাবি দেখা, কানে শুনতে পাবি রে মন, কানে শুনতে পাবি। ওরে হালিম বলে বুক লাগিলে, হালিম বলে বুক লাগিলে, নামের সুধা শুনলাম, শরীয়ত সত্য মানো, মানো দিনের পয়গাম্বর, আখিরাতে পাবে ফানা
পাঞ্জেগানা আদায় কর, আমারে বলছে পাঞ্জেগানা আদায় করতে। মারফতের ফকির বা ফকিরনিরা নামাজ পড়ে না, এই কথা আপনারা কে কইল? নাকি পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজের বিষয় কোরআনে নাই, ওইটা হচ্ছে সালাত। সালাত কায়েম করো, নামাজ পড়ো, সালাত কায়েম করো, দুইটা দুই বিষয়। সালাত শব্দের অর্থ স্মরণ করা। যে কোনো অবস্থায় যে কোনো সময় আমার আল্লাহকে স্মরণ করা যায় না বাবা? এর জন্য কি কোনো সময়ের দরকার আছে? এর জন্য কোনো নির্ধারিত সময়ের দরকার নেই। আমার আল্লাহকে আমার যখন খুশি, যখন মন চাইবো, যে কোনো জায়গায় আমি আমার আল্লাহকে স্মরণ করতে পারি। নামাজ অবশ্যই পড়তেই হবে। এটা আপনি শরীয়তের মোল্লাই হন না কেন, আমি মারফতের ফকির নিয়ে হই না কেন, নামাজ সবাইকেই পড়তে হবে। আর একটা গান শুনলাম, দেখলে ছবি পাগল হবি, কি সুন্দর এক ময়না। এখানে আমার জানার বিষয়, এই যে ময়না, দেখলে ছবি পাগল হবি, কি সুন্দর এক ময়না। এই ময়নাকে দেখার জন্য এই মনের চোখ খোলা থাকতে হবে। শরীয়তের মোল্লা, কিছু মোল্লারা পীর মুর্শিদকে বিশ্বাস করে না, উসিলা ছাড়াই সরাসরি আমার আল্লাহকে পেতে চায়। উসিলা ছাড়া বাবা কিছুই হয় না। যদি কিছুই হইতো তাহলে এই যে দুনিয়ার বুকে ডাক্তারের প্রয়োজন হইতো না। ডাক্তার কি কাউকে ভালো করতে পারে? ডাক্তার কাউকে ভালো করতে পারে না। ডাক্তার কেবলমাত্র উসিলা। ডাক্তারকে উসিলা করে আমার আল্লাহ রোগীকে ভালো করে দেয়। সেরকম পীর মুর্শিদ, অলি আউলিয়া উসিলা, তাদের মাধ্যমে তাদেরকে উসিলা করে আমার আল্লাহ সকলের মনোবাসনা পূর্ণ করে দেয়। অনেকের মনে ভ্রান্ত ধারণা যে দরবারে যে মানুষ এইটা চায় ওইটা চায়, কেন আমার আল্লাহ থাকতে আল্লাহর কাছে চাইলেই তো সব পাওয়া যায়, কেন আমাদের দরবারে যেতে হবে, কেন আমাদের মাঝারে যেতে হবে? অনেকে বলে মাঝার পূজারি। বাবা এইসব ঠিক না, এইসব বলাও ঠিক না। এটা হচ্ছে উসিলা। উসিলা ছাড়া আল্লাহ কিছুই দেয় না। আমি যদি 5 তলাতে উঠতে যাই, উসিলা স্বরূপ আমার সিঁড়ির প্রয়োজন হবে। ওই সিঁড়ি ছাড়া আমি লাফ দিয়ে 5 তলায় উঠতে পারবো না। ছোট্ট করে আমার যে জানার বিষয়গুলো রইল, আমার দরদি সুন্দরভাবে সঠিক জবাব দিয়ে এর মীমাংসা করবেন। আমি আমার পালার কাজ এখানে শেষ করছি। আমার মরমালি বাজান দরবারকে উদ্দেশ্য করে এই মিলন মেলা এত সুন্দর আয়োজন, বাবাজানকে স্মরণ রেখেও গান থাকবে। অলি আল্লাহর বাংলাদেশ, অলি আল্লাহ ছাড়া আমরা অসহায়, সেদিকে লক্ষ্য রেখে আমার আরেকটি গান থাকবে।